তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাগনভূঞা এনায়েতপুরে সাইমউদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার চেষ্টা। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সাইম নিজের বাড়ির চলাচলের রাস্তায় পানি জমে গেলে তা নিষ্কাশন করতে গেলে শাহজাহান বাদশাহ ও তার পরিবার তাকে বাধা দেয়। এক পর্যায়ে হাতাহাতি হলে স্থানীয় লোকজন তা তাৎক্ষণিক সমাধান করে দেয়। পরদিন বাজারে গেলে শাহজাহান বাদশাহ ও তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় সাইমের উপরে। ভুক্তভোগী গুরুতর আহত হলে সদর হসপিটালে নিয়ে আসা হয়। পরে ডাক্তার তার মাথায় 8টি সেলাই দেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন তিনি গুরুতর অসুস্থ। এই ব্যাপারে বিস্তারিত তার কাছ থেকে জানতে চেয়েছিলাম। তিনি জানিয়েছেন, আসসালামু আলাইকুম, আমার নাম সাইমউদ্দিন, আমি সৌদি আরব প্রবাসী। আমার বাড়ি দাগনভূঞা থানা 8 নং জলেস্কর, এনায়েতপুর গ্রাম 9 নং ওয়ার্ড। আমি গত 19 তারিখ আমি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের সুবাদে আমাদের ব্যক্তিগত বাড়ির রাস্তা, যে রাস্তাতে আমরা চলাফেরা করি, ওই রাস্তাতে একটু পানি জমছিল। আমি পানিগুলা নিষ্কাশন করতে গেছিলাম। তখন সন্ত্রাসী শাহজাহান বাদশাহ এসে, তার মা এসে আমাকে বাধা দেয়। তারপর আরো আমার বাতিজা আরো অনেক লোক ছিল, এরা ওইখানে সমাধান করে চলে যায়। পরের দিন আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। পিছন থেকে সন্ত্রাসী আমাকে আক্রমণ করে, দা দিয়ে কোপ দেয় এবং কি তার মায় লাঠি বাইর করে দেয়। আমার আলিফাতের পিঠে। আমার এখন অবস্থা সিরিয়াস খারাপ। আমি দীর্ঘ 17 বছর আমি প্রবাস জীবনে আছি। 17 বছর আমি মাত্র 3বার দেশে এসেছি। আওয়ামী লীগের রাজনীতি বা কোনো রাজনীতির সাথে আমার যদি কোনো সম্পৃক্ততা নাই, যদি সম্পৃক্ততা থাকে আমার এলাকার লোকজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। আমরা নিরীহ মানুষ, আমরা প্রবাসে থাকি, আমরা চলি ছুটিতে 2-1 মাস ছুটি কাটা, এরপরে আমরা চলে যাই। আমার যে অবস্থা করছে, এখন তো আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি। আমি এখন ডাক্তার আমার সিটি স্ক্যান করছে, আমার বিশাল ফ্র্যাকচার ধরা পড়তে পারে। ওরা আমার উপর হামলা করে, মেরে ফেলার চেষ্টা করে। আমি ওই এলাকার লোকজন থাকার কারণে আমার ওই যাত্রা আমি বেঁচে যাই। আমার জীবন এখন মৃত্যুর সন্ধিক্ষণে। আমি দীর্ঘ 17 বছর আমি সৌদি আরব প্রবাসী। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই। যে আমাকে আক্রমণ করছে, সে 5 তারিখের আগে আওয়ামী লীগের দালালের সাথে চলতো, এখন বিএমপি করে। এখন এলাকার কারোর শান্তিতে থাকতে দিতেছে না। আমি এখন জেলা প্রশাসক, বিভিন্ন পুলিশ প্রশাসনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তার ভবিষ্যতে মারারও হুমকি দিচ্ছে। আমি এখন জীবনী হুমকির মুখে আছি। আমার মাথা ফাটিয়ে ফেলছে। আমার মাথায় এখন 6 সিলাই আছে। আমাকে আজ পর্যন্ত খানা দেয় না। এখনো ডাক্তার বলতেছে এটা সিটি স্ক্যান করলে তারপরে খানা দেওয়া হবে। আমি এটা সুস্থ তদন্তের মাধ্যমে আমি এটার বিচার চাই। আমি দীর্ঘ 17 বছর বিদেশে আছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই। আমি নিরীহ মানুষ। আমি এটা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, সবার কাছে আমি এটা আবদার জানাই, এটার জন্য সর্বোচ্চ শাস্তি। আমাকে খুন করার উদ্দেশ্যে আমার উপর হামলা চালানো হয়েছে। বলতেছে এলাকা ছাড়া করবে, এ করবে, সে করবে, এইগুলা বলতেছে সবার কাছে। আমি এটা সুস্থ তদন্তের মাধ্যমে আমি এটা সঠিক বিচার চাই। আমি যেন এটার সুস্থ বিচার পাই, এটাই আবেদন করছি আমি জেলা প্রশাসকের কাছে, পুলিশ প্রশাসনের কাছে। আমি এটা সুস্থ তদন্তের মাধ্যমে আমি এটা যেন বিচার চাই। আমাকে এখন হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলা হবে। আমি দাগনভূঞা হাসপাতালে যাওয়ার পরে এখান থেকে আমাকে ভর্তি হতে দেয় নাই। আমার স্বামী দীর্ঘ 17 বছর প্রবাসে আসছে। সাধারণ একটু ইস্যু নিয়ে এরা অনেক বড় এটাই ক্রাইম করছে। রাস্তার উপর পানি ছিল, আর সেই পানিগুলো সরাই দিচ্ছিল। তখন ওরা এটা নিয়ে তর্ক বিতর্ক করার পরে ওইখানে বাড়ির লোকজন আসে, ওইখানে শেষ হয়ে যায়। পরের দিন হে বাজারের উদ্দেশ্যে বাইর হইলে তখন তারে পিছন থেকে আক্রমণ করে। গায়ে দা দিয়ে আঘাত করে। তারপরে হের মা তারে লাঠি বাইর করে দিয়ে, সে লাঠি দিয়ে পাতারে পিঠে, মানে ছেলের উদ্দেশ্য হচ্ছে মারিয়ে ফেলবে। হেরা রাখতো না, হেরা মারিয়ে ফেলবে। তারপর আমরা তারা দাগনভূঞা হাসপাতালে নিয়ে যাই। ওখানে যাইও হয়ে ওখানে অ্যাটাক করে। তারপর আমরা ওইখান থেকে এখানে নিয়ে আসি। আমরা এখানে আসছি ওটা বলি না, যারা যদি আবার এখানে আসে আক্রমণ করে। এখন ওর অবস্থা অনেক খারাপ। আমরা জেলা প্রশাসকের কাছে, পুলিশ প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। যখন বাজারে দিয়ে বাইরে যেতেছে, তখন আমি ওরে 2 লাখ টাকা দিচ্ছি। আমাদের ঘরে কাজ চলতেছে টাইলস কেনার জন্য। আমাদের এখন ওই টাকাগুলো পাইতেছি না, টাকাগুলো মনে নিয়ে গেছে। এখন আমরা দাগনভূঞা থানাতে গেছি মামলা করার জন্য। ওরা প্রভাবশাল দেখিয়ে আমাদেরকে ওইখানে যাইতে দেয় নাই। আমরা এখন কোর্টে মামলা করছি। যাওয়ার সময় দেখি যে তারা খুব মারামারি মারতেছে, একাভাবে সেরে কোনো লোকে ধরতে পারতেছে না। ওরে মারতে নিয়ে মাদ্রাসা মারে ওলার লগে হালাই হিরে গুছাইছে, গুছানি পরে
ঘর থেকে দাঁড়িয়ে দিছে কোবর পরে হেঁটে দৌড়তে ফেরতেছে না, সে আবারও মারবেলা বলে তারা প্রস্তুতি দিতেছে, মানে মারিয়েলেও তার মন খেয়াল হলো এটা। এরপরে আমি ডাক দিছি, আমার গায়ে দেখে সারে রক্ত আছে, আমি ডাক দিছি, আমি যত্ন করলাম, ভাই ফুট একটু ধৈর্য ধরো স্যার, তুই তো দুনিয়াদারি সারার বাদ কর, সারার ফুট কথাগুলো তোরও খাদা আরাম। আমার দুইবার করে হে আক্রমণ করছে মারবেলায়। এখন আমার বাজি করে বলে দেন না, আমার কাছে বাথরুম বাড়লে তোরে কাটিয়ে এলাম। এলো আমার শেষ কথা। আজকে 13 বছর সে আমাদের জোরযোগ রাখছে, আমাদেরকে জিম্মাদি রাখছে, এখন আমাদের ফুসকুটি কিসের জন্য দিতেছে না, আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়, সে রাস্তা আমাদেরকে বান্ধাবেলা দিতেছে না, সে খুব শক্তি দেখাইতেছে, সে সন্ত্রাসীর থেকে বড় কোনো কথা বলে ওরা সিঙ্গালামু। আজ 13 বছর আঙ্গুল অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খারাপ। আমি এই আবেদনটা জানাচ্ছি।